কি রে? কি রে? কি রে, তখন থেকে আসার পর মুখটা এরকম বাংলা পাঁচের মতো করে রেখেছিস, কি হয়েছে? কিছু না। বল কি হয়েছে? কিছু না। মা ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ, ধর। কিরে, কোথায় আছিস? তো বেরিয়েছি একটু বিনয়ের সাথে। দুপুরে লাঞ্চ করেছিস? হ্যাঁ করেছি। সন্ধ্যার আগে হোস্টেলে চলে আসিস। বিনয়কে দে তো। হ্যাঁ কাকিমা, বলো। বলছি ওকে সন্ধ্যার আগে হোস্টেলে দিয়ে এসো। হ্যাঁ বাবা। হ্যাঁ কাকিমা, আমি আছি, আমি ওকে হোস্টেলে দিয়ে আসবো, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ কাকিমা, তুমি ভালো আছো তো? হ্যাঁ, তুমি সন্ধ্যার আগে দিয়ে আসবে কিন্তু। আমি দিয়ে আসবো, ওকে হোস্টেলে দিয়ে আসবো সন্ধ্যের আগে, তোমার চিন্তা নেই। হ্যাঁ কাকিমা, রাখছি। কি হয়েছে বলতো? কাকিমা এরকম ভাবে ব্যবহার করলো, তুই এরকম ব্যবহার করছিস, কাকিমা এরকম কথা বলছে, আমি না বুঝতে পারছি না কি হয়েছে। হয় মানে? জানিস, তোর সাথে কথা বলার পরে মা ভিডিও কল করে সারা রাত জেগে থাকে, যতক্ষণ না দিনের আলো ফুটছে। বাট মানে কেন? ভয়। আরে কিসের ভয়? তুই কি কিছুই জানিস না? তুই খবর কিছুই দেখিস না? বুঝলাম, তুই কিসের উপর কথা বলছিস। জানিস, মা মনে হয় আর আমাকে এখানে পড়তে দেবে না। কিছুদিন আগে অভয়া, তারপরে একটা মেডিকেল স্টুডেন্ট, আর বেশ কয়েকদিন আগে একটা পুলিশের মেয়ে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের কিছু হলে কি হবে? আমাদের তো কেউই নেই। তুই যে কথাগুলো বলছিস সেগুলো সান্ত্বনা দেওয়ার মতো বা সান্ত্বনা দিয়ে বোঝানোর মতো কোনো শব্দ আমার কাছে নেই, কারণ এগুলো সান্ত্বনা দেওয়ার মতো কথাও না। কিন্তু আমি তোকে এইটুক বলতে পারি, তোর সাথে তোর ভালোবাসার মানুষ আছে, তোর গায়ে একটাও আঁচ আসতে দেবো না।